স্বর্গীয় সুখ শান্তির ঠিকানা সত্য ন্যায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাই টিভির বছরব্যাপী নিয়মিত আয়োজন রেপজল লুব্রিকেন্টস পেজেস আল কোরআন সিজন 2019-20 পাওয়ার্ড বাই আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। সুপ্রিয় দর্শক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 10 জন প্রতিযোগী এই মঞ্চে তেলাওয়াত করবে। শুরুতেই আমরা আমাদের সম্মানিত বিচারকবৃন্দের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের স্টুডিওতে বিচারক হিসেবে রয়েছেন হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ বিচারক হিসেবে রয়েছেন কাতার জিডব্লিউসি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ কারি আব্দুল গাফফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাথে আরও রয়েছেন হাফেজ মুফতি মাসুম বিল্লাহ আল হাবিবি, খতিব বাইতুর রহমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে তিনজন সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন মাওলানা মীর মোহাম্মদ অলিউজ্জামান, পরিচালক আল হেরা মডেল মাদ্রাসা, টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান হিসেবে আরও রয়েছেন মুফতি জহিরুল ইসলাম ফরিদপুরি, পরিচালক ইসলাহুল উম্মাহ মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান হিসেবে আরও রয়েছেন হাফেজ কারি আক্তার হোসেন, পরিচালক মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের মূল পর্ব অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 10 জন প্রতিযোগী তেলাওয়াত শুনব। শুরুতেই আমি দেখে নিচ্ছি আমাদের নারায়ণগঞ্জের বন্ধু মারুফ হুসাইনকে। আল কোরআন আল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه. হাসবুক। صدق الله العظيم. তোমার তেলাওয়াত কেমন হয়েছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা, আপনি মন্তব্য জানাবেন। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া রইল, সামনে এগিয়ে যাও। আজকের প্রধান মেহমান মাওলানা মীর মোহাম্মদ অলিউজ্জামান। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছে আমাদের রাজশাহীর বন্ধু তরিকুল ইসলাম। আল কোরআন আল কোরআন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم
بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون حسبك صدق الله العظيم এবারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মন্তব্য শোনার পালা। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি আব্দুল গাফফার। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি সামনের দিকে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব মুফতি জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া রইল, তুমি এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনব আমাদের ঢাকার বন্ধু মামুনুর রশিদের কাছ থেকে। আল কুরআন আল কুরআন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون حسبك صدق الله مولانا العظيم. এবারে মন্তব্য শোনার পালা। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ মুফতি মাসুম বিল্লাহ আল হাবিবি। মাশাআল্লাহ, সুন্দর, তবে আরেকটু মেহনত করতে হবে। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনব আমাদের সম্মানিত মেহমান হাফেজ কারি আখতার হোসেনের কাছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এ পর্যায়ে চাঁদপুরের বন্ধু মেরাজ হোসেনের তেলাওয়াত শুনব। আল কুরআন আল কুরআন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله
بحبل من الله وحبل من الناس হাসবুক। صدق الله العظيم এবারে মন্তব্য শুনবো। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা। মাশাআল্লাহ, মোহাম্মদ মেরাজ হোসেন অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আমি তোমার জন্য এবং তোমার উস্তাদের জন্য দোয়া করি। এবারে মন্তব্য শুনবো আমাদের সম্মানিত মেহমান মাওলানা মীর মোহাম্মদ অলিউজ্জামান, আপনার কাছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে সুন্দর তেলাওয়াত শুনেছে, আমি অত্যন্ত আনন্দিত। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআন এ পর্যায়ে আমাদের মাঝে আসছে ফরিদপুরের বন্ধু রাজিউল হাসান। আল কুরআন আল কুরআন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنكم وما تعبدون ما أنتم عليه بفاترين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون হাসবুক। صدق الله مولانا العظيم মন্তব্য নিয়ে আসছেন হাফেজ কারি আব্দুল গাফফার। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত, আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ। এবারে মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত মেহমান মুফতি জহিরুল ইসলাম ফরিদপুরি। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে ছোট্ট মানুষ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে তেলাওয়াত শুনব আমাদের কুমিল্লার বন্ধু মারুফ বিল্লাহর কাছ থেকে। আল কুরআন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون হাসবুক। صدق الله مولانا العظيم এই পর্যায়ে মন্তব্য শোনার পালা। মন্তব্য নিয়ে আসছেন মুফতি মাসুম বিল্লাহ আল হাবিবি। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে তার তেলাওয়াতের যথেষ্ট পরিমাণ ধারাবাহিকতা ছিল। এবারে মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত মেহমান হাফেজ কারি আক্তার হুসাইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে তেলাওয়াত নিয়ে আসছে গাজীপুরের বন্ধু মুনতাসির ভূঁইয়া সিফাত।
আল কুরআন আল কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم হাসবুক। صدق الله العظيم এবারে আমরা মন্তব্য শুনব। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা। মাশাআল্লাহ, মোহাম্মদ মুনতাহিম ভুইয়া সিফাত, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। এ পর্যায়ে মন্তব্য শুনব আমাদের সম্মানিত মেহমান মাওলানা মীর মোহাম্মদ অলিউজ্জামান আপনার কাছে। অনেক কৃতজ্ঞ, অনেক আনন্দ লাগছে যে একটু পরপর সুন্দর সুন্দর তেলাওয়াত নিয়ে আসতেছে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কুরআন সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব আমাদের নোয়াখালীর বন্ধু মুহিবুল্লাহর। আল কুরআন আল কুরআন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم হাসবুক। صدق الله العظيم সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এবারে মন্তব্য শুনব। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক মুফতি মাসুম বিল্লাহ আল হাবিবি সাহেব। মাশাআল্লাহ, এই ছোট বাচ্চার তেলাওয়াতে আমার মনে হচ্ছিল যেন কোরআন যে নাজিল হলে পড়ে যে সাহাবায়ে কেরাম তো ওনারা ইমানদার হিসাবে তো শুনতে নেই, কাফেররা পর্যন্ত যে কোরআনুল কারীম শুনতে তারা ব্যস্ত হয়ে যেত। আজকে এই ছোটো বাচ্চার কোরআন তেলাওয়াতেই প্রমাণিত করে এই কোরআনুল কারীম একটা জিন্দা মুআজিজা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে মন্তব্য শুনব আমাদের সম্মানিত মেহমান মুফতি জহিরুল ইসলাম ফরিদপুরে আপনার কাছে। মাশাল্লাহ, এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত শুনে আসলে কলিজার ভিতরে আমার শীতল হয়ে যাচ্ছিল। আমি দোয়া করি এই অনুষ্ঠানের যে আয়োজন করেছে হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা, এই আয়োজন আমি মনে করি সফল। السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনব আমাদের সিলেটের প্রতিযোগী বন্ধু তামিম আল হাসানের কাছ থেকে। আল কুরআন আল কুরআন
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. হাসবুক। صدق الله العظيم. আমরা এবার মন্তব্য শুনব। মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি আব্দুল গাফার। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত। তোমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এবারে মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত মেহমান হাফেজ কারি আখতার হোসেন। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। কি বলবো, আমি নিজেও ভাষা হারিয়ে ফেলেছি। অনেক মনোমুগ্ধকর তিলাওয়াত, তুমি সব শ্রোতাবৃন্দর হৃদয়কে কেড়ে নিয়েছো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বশেষ প্রতিযোগী কুমিল্লার বন্ধু মাহবুবুর রহমান। আল কুরআন আল السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر. হাসবুক। صدق الله العظيم. মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি শেখ ফরিদ বিন মোস্তফা। মোহাম্মদ মাহবুবুর রহমান অনেক সুন্দর তেলাওয়াত করেছে। আসলে শুধু মাহবুবুর রহমান নয়, এখানে এই গ্রুপে প্রত্যেকটা ছেলেই অনেক সুন্দর তেলাওয়াত করেছে। এবারে মন্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত মেহমান মাওলানা মীর মোহাম্মদ অলিউজ্জামান। মাশাল্লাহ, জাযাকাল্লাহ। মনে হচ্ছে যে সাগর থেকে কুরারু মানিক এখানে সব একত্রিত করা হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখন সময় হয়েছে ফলাফল ঘোষণার। আল কুরআন আল কুরআন আল কুরআন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে 5 জন বন্ধু পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে। আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম বন্ধু মেরাজ হোসেন, মারুফ বিল্লাহ, মুনতাসির ভুইয়া সিফাত, নোয়াখালীর ছোট্ট বন্ধু মহিবুল্লাহ, সর্বশেষ তামিম আল হাসান। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারোনি, আমরা দোয়া করি তোমরা অনেক ভালো করো। আর তোমাদের জন্য রয়েছে আমাদের আল কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। স্বর্গীয় সুখ শান্তির ঠিকানা,
সত্যনের মোহনা আল কোরআন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মাই টিভির বছরব্যাপী বিশেষ আয়োজন রেপজল লুব্রিকেন্টস প্রেজেন্স আল কোরআন সিজন 2019-20 পাওয়ার্ড বাই আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে আগামী শুক্রবার আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তাআলা। স্বর্গীয় সুখ শান্তির ঠিকানা সত্যনের মোহনা